সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে এখন বিয়োগ অঙ্ক দেখাবো কিভাবে আমরা এই বিয়োগ করি। তো আমাদের দেখো, সেই বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমি অঙ্কটা এখানে উপস্থাপন করছি। তো আমাদের দেখো, অঙ্কটা হলো এবারে বিয়োগ। তো বাইনারি বিয়োগ এটা করব। এই বাইনারি বিয়োগ করার জন্য আমরা দুটো পদ্ধতি আছে, একটা কম্পিউটার পদ্ধতি আর একটা বাংলা পদ্ধতি। তো আমরা এই কম্পিউটার পদ্ধতি এবারে যোগের সময় ইউজ করেছি, 1 আর 1 10। আমরা এই পদ্ধতি ইউজ করব না, এটা একটু ছেলে মেয়েদের মনে রাখা একটু ঝামেলা, সে কারণে আমি এই বাংলা পদ্ধতি দেখাবো তোমাদের। স্পেশালি একটি অঙ্ক দেখাবো ওই কম্পিউটার পদ্ধতিতে, কিন্তু এখন বাংলা পদ্ধতিতে, জেনারেল পদ্ধতিতে দেখাচ্ছি। বাংলা মানে জেনারেল পদ্ধতি। তো আমাদের দেখো, এখানে নিয়ম হলো, এটা কোনো সাধারণ নিয়ম। একটা সংখ্যা আমরা লিখলাম 1 0 1 0 1 0, একটা সংখ্যা, নিচে 1 1 1 1 1 এই লিখলাম। এই সংখ্যাটা আমরা বিয়োগ করবো একটা থেকে আরেকটা, এই বিয়োগ। তো এই যে বিয়োগটা আমরা করব, বিয়োগটা করার জন্য আমাদের যে নিয়ম সেটি হলো, তোমার দেখতে হবে উপরের যদি ছোট থাকে, অর্থাৎ উপরের সংখ্যাটা উপরে যদি ছোট থাকে, নিচে যদি বড় থাকে, তাহলে উপরে ছোট নিচে বড়। তাহলে যদি ছোট থাকে, ওই ছোটকে আমাদের বড় করতে হবে, না হলে বিয়োগ, উপরেরটা বড় না হলে বিয়োগ যায় না। তাহলে উপরে ছোট নিচে বড় যদি থাকে, তাহলে ওই ছোটকে আমরা বড় করব কিভাবে? এই যে বেজ, এই বেজ এখানে যোগ করে দেব এইটার সাথে, উপরেরটার সাথে। যেমন এখানে দেখো 0 ছোট 1 বড়, এই ছোটটার সাথে আমরা 2 যোগ করে দিচ্ছি বেজ। তো 0 আর 2 যোগ করলে হয় 2, 2 থেকে যদি 1 বিয়োগ দেই থাকে আমাদের 1, এই 1 থাকলো আমাদের। এবারের প্রশ্ন হলো, এই জায়গাটা আমি কয়বার 2 যোগ করছি? একবার আমি 2 যোগ করছি। এই একবার 2 যোগ করার জন্য পরবর্তী লাইনের নিচে এইখানে একটা 1 যোগ করতে হবে। তুমি ওখানে 2 একবার যোগ করছো, এই একবার যোগ করছো বলে এই জায়গাটা একটা 1 যোগ হবে। তাহলে 1 যোগ হলে 1 আর 1 2, নিচে থাকলো তোমার 2। উপরের দিকে তাকাও, উপরে আছে তোমার 1, উপরেরটা ছোট, তাহলে নিচে 2 উপরে ছোট। উপরে যদি ছোট থাকে, তাহলে আমরা এর সাথে 2 যোগ করে দেব। 2 আর 1 3 থাকলো উপরে এবারে, আর নিচে আছে আমার 2। 3 থেকে 2 বিয়োগ গেলে থাকে আমাদের 1। এবারে আবার দেখো, এই 2 একবার যোগ করছো বলে এখানে আসবে একটা 1, 1 আর 1 হলো 2। উপরে ছোট বলে এখানে 2 যোগ করে দাও। 2 থেকে এই 2 বিয়োগ গেলে থাকে আমাদের 0। এই 2 এর জন্য একটা 1 নিয়ে আসো এখানে, 1 আর 1 2, নিচে আছে 2, উপরে আছে 1। 2 এর যে 1 ছোট বলে এটার সাথে আবার 2 যোগ করে দাও। 2 আর 1 3, 3 থেকে এই 2 বিয়োগ গেলে থাকে 1। এবারে আমাদের এই 2 এর জন্য এখানে একটা 1 নিয়ে আসো, 1 আর 1 2, নিচে আছে 2, উপরে আছে 0। এই 0 হলো ছোট, এখানে একটা 2 যোগ করলে 2 থেকে 2 বিয়োগ গেলে থাকে 0। আর এই 2 এর জন্য এখানে একটা 1 নিয়ে আসবা। এবারে নিচে 1, উপরেও 1, 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে আমাদের 0। তাহলে এইভাবে আমরা বিয়োগের কার্য সম্পন্ন করব। এই যে 2 আমরা দিয়েছি, এই 2 আমরা পরীক্ষার সময় আমরা মুছে ফেলব। এই 2 দেওয়ার আমাদের প্রয়োজন নাই, এটা তোমাকে বোঝার জন্য আমি দিয়েছি। এই গেল আমাদের বাইনারি বিয়োগ। এবারে আমরা দেখাবো অক্টাল বিয়োগ। অক্টাল বিয়োগ হলো, অক্টাল বিয়োগে হচ্ছে, মনে করো 735.4
আর এখানে হলো 367.5 বেস 8, এই বিয়োগটি দেওয়া হলো আমাদের এই। আমরা এই একটু আগে শিখলাম যে বিয়োগের নিয়ম হলো উপরে ছোট নিচে বড়। উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে ওই ছোটটাকে আমাদের বড় করতে হবে। এখানে দেখো উপরে 4 নিচে 5, নিচেরটা বড় উপরেরটা ছোট, এই ছোটটাকে যদি বড় করতে হয় তাহলে আমরা এই বেস যোগ করে দেব 8 বেস। 8 আর 4 12 থেকে এই 5 বিয়োগ গেলে থাকে 7। এবারে 8 যোগ করছি কয়বার? একবার, সেহেতু একটি 1 এখানে চলে আসবে। 7 আর 1 8 হলো, ধরে রাখো নিচে আছে তোমার 8, উপরে আছে তোমার 5 ছোট, এর জন্য এখানে আবার 8 যোগ করো। 8 5 13 থেকে এই 8 চলে গেলে থাকে আমাদের 5। এবারে এই 8 এর জন্য এখানে একটা 1 নিয়ে আসো। 6 আর 1 7, নিচে আছে 7, উপরে আছে 3 ছোট, 7 এর চেয়ে 3 ছোট, 8 যোগ করো। 8 3 11 থেকে 7 গেলে থাকে 6। এই 8 এর জন্য এখানে একটা 1 নিয়ে আসো। 3 আর 1 4, 7 থেকে 4 বিয়োগ গেলে থাকে 3। এই হলো আমাদের অক্টাল বিয়োগ। এবারে আরেকটি বিয়োগ দেখাবো, সেটি হলো হেক্সাডেসিমেল বিয়োগ। হেক্সাডেসিমেল বিয়োগে আমাদের হেক্সাডেসিমেল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগে মনে করো দেয়া আছে মনে করো 836.7 আর নিচে দেওয়া আছে 5BC.A, এটা বেস 16, এটা বেস 16 এই। এবারে আমরা এই বিয়োগে আমরা কি করব? এই বিয়োগে দেখো আমাদের নিয়ম সব এক, উপরে ছোট নিচে বড়। তো উপরে আছে 7, নিচে আছে a, এর মান হলো 10, a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = আমাদের 15। এটা লিখে নিলে তোমার জন্য সুবিধা হয়। তো এই উপরে আছে 7 আর নিচে আছে 10, 10 7 এর চেয়ে বড়, এই কারণে এখানে আমরা উপরে যদি ছোট থাকে বেস যোগ করব 16। 16 আর 7 হলো 23। 23 থেকে যদি 10 যায়, 23 থেকে 10 গেলে কত থাকে? আমাদের 13 থাকে। এখানে 13 আমরা লিখতে পারবো না, 13 এর পরিবর্তে লিখবো আমরা ডি। এই হলো আমাদের ডি। এখানে 16 একবার যোগ করছো, এর জন্য এখানে একটা 1 নিয়ে আসবে। সি এর মান 12 আর এই যে এটার জন্য একটা 1 আসছে, 12 আর 1 13 হলো। নিচে হচ্ছে তোমার 13, ধরে রাখো 13। উপরে আছে 6, নিচে আছে 13, উপরে আছে 6, এখানে 16 যোগ করো। 16 আর 7 22, 22 থেকে যদি 13 যায়, এই 22 থেকে 13 গেলে 9 আর 3 12, এখান থেকে যায় 9। তো এই 16 এর জন্য এখানে আবার 1 নিয়ে আসো। বি এর মান হলো 11 আর এটার জন্য 1 আসলো, 11 আর 1 12 আছে নিচে। উপরে আছে 3 ছোট, 16 যোগ করে দাও। 16 আর 3 19, 19 থেকে আমাদের 12 গেলে থাকে 7, এই লিখবো 7। এবারে আমরা 16 এর জন্য 1 নিয়ে আসো। 5 আর 1 6, এই 8 থেকে 6 বিয়োগ গেলে থাকে আমাদের 2। এটি হলো আমাদের হেক্সাডেসিমেল মান। এই যোগ এই বিয়োগগুলো আমি দেখালাম, সবাই সুন্দর করে এগুলো দেখবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।